এই যে বন্ধুরা ফাইনালি আমার মুরগির কষা বোনা হয়ে গেছে, ফার্মের মুরগির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো শুক্রবার, সবাইকে জমা মোবারক। আজকে হলো কি শুক্রবারে এই যে আমি লেয়ার মুরগি রান্না করবো দুইটা। এই মুরগির দুইটা কিভাবে আমি রান্না করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভাগ্য খারাপ, আমি লাকড়ি চুলায় যেতে পারতেছি না, কারণ হলো বৃষ্টির মা বাসায় নেই। অলরেডি অনেক কাজ করছি, আর হলো গিয়ে কি জানি বলে রান্না বান্না সবই রয়েছে, তো করতে হবে। তো এই রেসিপিটা আমি কিভাবে মুরগিটা আমি ভুনা করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দুইটা মুরগি দেখতে পাইতেছেন, এখন আমি এটা কাইটে নিব। মুরগি ভিজলা বেশি। তো বন্ধুরা আমি এই যে মুরগিটা কাইটা নেই, কাইটা পরে আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা এই যে মুরগি টুকি ধুয়ে পরিষ্কার করে একদম মশলা টসলা সব কমপ্লিট করে চলে আসছি রান্না করতে। তো এখন এই করাইলাম, চুলাটাও ধরাই দিলাম। তো এখন দিয়ে দিব তেল। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে তারপর দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগবো, কারণ হলো ভুনা করবো, আলু টালু দিব না, শুধু ভুনা। তো এই ভুনাটা অল্প সময় কিভাবে আমি রান্না করে ফেলি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা। মুরগি তো সবাই রান্না করতে পারে, তো আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বন্ধুরা এখন এই যে মশলাগুলো আমি তেলে গরম তেলে দিয়ে দিব। আছে এলাচ, দারচিনি, খাল, লং, তেজপাতা। তো এখন দিয়ে দিব এই পর্যায়ে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে। তো বন্ধুরা এখন দিয়ে দেবো এই যে আদা রসুনটা, এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা একটু দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, গরম মশলা ফাঁকিটা আমি এর সাথে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নেব। তো বন্ধুরা আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে এসে গেছে। আর একটু কষাই আমি মাংসগুলো দিয়ে দিব। তো
বন্ধুরা এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন তেলগুলো কিন্তু বাইসা গেছে, এখন মাংসগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মশলার সাথে মিশাই নেব। আজকে মাংস কষা মুরগি কষাটা একদম ঝাল ঝাল করে বসাইতেছি। ফার্মের মুরগি তো একটু ঝাল হইলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এখন তরকারিটা একটু লাড়া দিয়ে দিব। তরকারিটা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ, একটু লাড়া দেওয়ার পরে আমি উপরে কলিজাগুলো দিয়ে দিচ্ছি যাতে না গলে। তো এখন আমি মশলার সাথে মিশিয়ে দেবো কলিজাগুলো। তো বন্ধুরা এই যে দেখেন মুরগির থেকে কতটা পানি উঠছে। তো এটা যদি চুলায় রান্না হতো তাহলে এতটা পানি উঠতো না। তো আমি কিন্তু এই পানি দিয়েই মুরগিটা রান্না করে নিব। এখানে 2টা মুরগি, তো আমি এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। তো আমি এখন আর বেশি লাড়বো না, লাড়াচাড়ি করলে এগুলো যেহেতু ব্রয়লার মুরগি, তো এই জন্য আমি আর বেশি লাড়াচাড়ি করবো না। এইভাবেই আমি এই পানি দিয়ে রান্না করে নেব মুরগিটা। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরার ফাঁকিটা। তো জিরার ফাঁকিটা তো দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা এই যে জিরা দিচ্ছি, জিরা দিয়ে তো লাড়া দিইনি, তো এই পর্যায়ে লাড়াটা দিয়ে দিব। তো আমি যে পানিটা উঠছে পানি কিন্তু আমি একদম মুরগিটা রান্না করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা ফাইনালি আমার ফার্মের মুরগির কষা বোনা হয়ে গেছে। তো এই কষা বোনাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু পানি দিই নেই, একদম এই মুরগির যে পানিটা ছাড়ছে ওই পানি দিয়ে আমি মুরগিটা রান্না করছি। ফার্মের মুরগি তো এত জাল দিতে হয় না, তো অল্প জালেই হয়ে যায়। তো আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে সম্পূর্ণটা দেখানোর। জানি না আপনারা দেখতে পাইছেন কিনা আর আমি কেমন ভাবে আপনাদের দেখাইছি। তো আশা করি আপনাদের কাছে আপনারা যদি রান্না করে খান আমার মতন ভালো লাগবে। এইভাবে রান্না করে খাই দেখেন, কষা ভুনাটা খুবই মজা হয়। যদিও আমরা রান্না মুরগিটা আগে খাইতাম না, শখের বসে খাইতাম, এখন প্রফেশনাল হয়ে গেছে, সপ্তাহে 2 বার খাই। তো আজকে ওই যে রান্না করছি 2টা, আজকে আলু দিই না, অন্য দিন আলু দিই, আজকে আলু দিই না। তো এই জন্য ভাবলাম যেহেতু আলু ছাড়া কষা ভুনাটা করবো, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন হলো সবাই খাবার দেবো, দেখি খাবার খাইয়া কি বলে, মাংস তরকারিটা খাইয়া কি বলে। তো চলেন খাবারটা দিয়ে দিই। খাইতে বসছি, বাজে এখন 3টারও বেশি। তো ওই জন্য আমি মাংস খাইতাম না, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য খাইতেছি। আর এখানে নিয়েছি কি জানেন, গলা, পা আর হলো গিলা, এগুলো আমি পছন্দ করি খাইতে। আর অল্প নিচ্ছি একটু ঝোল। তো যাই হোক, এখন আমি খাওয়ার পালা, খাবো। সবাই খাইয়া বলছি ভালো লাগছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন আমি খাই ব্রাশ নাও নাই, দাঁতের ব্রাশ, দাঁত ব্রাশলে 16 পয়সা, একটা 15, একটা 12, এটা 14।
লক্ষ্মী মারা দিই না মারা তোমার দিই না তো যাই বন্ধুরা, খাবারটা তরকারিটা খুবই মজা হয়েছে। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করে খান, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমি খাওয়া দাওয়াটা করবো, তো ভিডিওটা শেষ করে দিলাম। চলো আসবো পরবর্তী কোনো নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।